Alright, vamos a comenzar nuevo lição. কি বললাম? Vamos começar novo lição. চলেন নতুন লেসন শুরু করি। লিসাও দা ওজে এ আজকের লেসনটা হচ্ছে ফ্যামিলিয়া। কি বললাম? ফ্যামিলিয়া, আমার ফ্যামিলি। ফ্যামিলিয়া। ওকে, শুনছি আমরা, আমার কথা শোনা যাচ্ছে? জি। অলরাইট, আগে আমরা ফ্যামিলি মেম্বার গুলো জানবো, তারপরে এগুলোর সেন্টেন্স মেক করার চেষ্টা করব। ফ্যামিলির সবচেয়ে বড় যিনি থাকেন ইনি কি হচ্ছেন? দাদা, তাই না? এনাকে বলে হচ্ছে দাদা, আর দাদাকে পর্তুগিজে বলে হচ্ছে আভো। কি বলে? আভো। শুনছি কি শুনছি না, রেসপন্স নাই কারোর। জি ভাইয়া শুনতে পাচ্ছি। ওকে, অলরাইট। ভাইয়া আপু। আভো। আভো, উপরের দিকে যাবে শব্দটা, হ্যাঁ। আভো। নিচের দিকে হইলেন দাদি। নিচের দিকে হলে হচ্ছে দাদি। এরকম যদি হয় আভ, কি বললাম এটা? আপু। আভ। আপু। আচ্ছা, লাইক হচ্ছে যে দেখেন দুইটা অ্যাসেন্ট দিয়ে দিচ্ছি আমি। এই অ্যাসেন্ট গুলো দিয়ে ডিক্লেয়ার করছে হচ্ছে, একটা হচ্ছে অ্যাসেন্টো সিরকামফ্লেক্সো আর একটা হচ্ছে অ্যাসেন্টো আগুন্দা। এই সিরকামফ্লেক্সোটা একটু ফলিং অ্যান্ড রাইজিং এর মতো। যারা চাইনিজ পারি তারাও, হ্যাঁ যারা চাইনিজ পারি বা অন্য ল্যাঙ্গুয়েজ আমি জানি না, বাট আমি চাইনিজ সম্বন্ধে আইডিয়া আছে যেহেতু সেই জন্য বলছি। এইটাও ফলিং অ্যান্ড রাইজিং টোনের মতো, হ্যাঁ এই চাইনিজের ফলিং অ্যান্ড রাইজিং টোনের মতো। উপরে উঠবে এবং নামবে আভো। আভো। ওকে। আপু। আভো। ওকে। এরকম আপনি যদি আভো দিয়ে বলেন ওরা কিন্তু হাসবে, হ্যাঁ। যাতে পর্তুগিজরা কিন্তু হাসবে। সো এবং হাসে ওরা অনেক সময়। আমরা যেমন আমাদের ফরেনারদের কথাগুলো শুনলে আমরা হাসি, যে ওরা যদি আমাদের বাংলা শিখে, বাংলা কথাগুলো আমরা শোনার পরে আমরা হাসি না, যে একটু কিউট কিউট লাগে, বাচ্চা বাচ্চা লাগে, তাই না? বাচ্চারা নতুন করে ভাষা শিখলে যেমন হয় তেমন। সেরকম প্রোনাউন্সিয়েশন এর এদিক সেদিক হলে ওরা হাসবে, এরকম একটা বিষয় আর কি। যাই হোক, আভো। আভো, একটা হচ্ছে উপরটা হচ্ছে দাদা, নিচেরটা হচ্ছে দাদি। ওকে। তারপর হচ্ছে বাবা। বাবাকে বলে হচ্ছে পাই। কি বলে? পাই। পাই। মাকে বলে হচ্ছে মাই। মাই। দেখেন এখানে মায়ের উপর একটা অ্যাসেন্ট আছে। সো আভো, আভো, পাই, মাই। ওকে। ফ্যামিলিতে আর কে থাকে? ভাই, ভাই বোন, তাই না? ভাইকে বলে হচ্ছে ইরমাও। বোনকে বলে হচ্ছে ইরমা। দেখছেন, এই যে এখান থেকে আমরা শেখা শুরু করব মাস্কুলিনো এবং ফেমিনিনো। যদিও যদিও কথা বলার মধ্যে অনেক সময় আমরা এটা শিখেছি এবং শুনেছি, বাট এখন থেকে আমরা লেখাতেও দেখব। ইরমাও, এই যে শেষে অ দিয়ে শেষ শেষ হয়েছে, হ্যাঁ, এটা হচ্ছে মাস্কুলিনো। যেহেতু ভাই পুরুষ, সেজন্য ইরমাও আসছে। অ। অ। আর হচ্ছে আ দিয়ে শেষ হয়েছে ইরমা। ইরমা, শেষে কি দিয়ে শেষ হলো? আ দিয়ে শেষ হয়েছে। এটা মাথায় রাখবেন, এগুলো হচ্ছে ফ্যামিলিনাম। যেগুলো আ দিয়ে শেষ হবে, যে সমস্ত শব্দগুলো আ দিয়ে শেষ হবে, এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই, সব বলা যাবে না, ম্যাক্সিমাম ক্ষেত্রেই ফ্যামিলিনাম। ওকে। তারপরে কি থাকে? তারপরে হচ্ছে ছেলে সন্তান, তাই না? সন্তান মানে সন্ততি এরকম। দেখুন, জি, সন্তান প্রফেসর সন্ততিকে ক্যান আমরা ইউ বলবো, মিউট মি? সন্তান সন্ততিকে আমরা বলবো হচ্ছে ফিলো। ফিলা। ফিলো।
ফিলা। ফিলা। ছেলে হলে হচ্ছে ফিলো, মেয়ে হলে হচ্ছে ফিলা। আপনি খেয়াল করে দেখেন, এখানে আ দিয়ে শেষ হয়েছে, এখানেও আ দিয়ে শেষ হয়েছে, এখানে অ দিয়ে শেষ হয়েছে, এখানে অ দিয়ে শেষ হয়েছে। তার মানে এই জায়গায় বোঝা যাচ্ছে কোনটা ফ্যামিলিন ও কোনটা মাস্কুলিন। ফিলো হলে ছেলে, ফিলা হলে মেয়ে। ইরমা হলে ছেলে, ইরমা হলে মেয়ে। ওকে, তার মানে ছেলে কি হয়, ভাই, মেয়ে বোন। এগুলো আমরা বুঝতেই পারতেছি, আই হোপ। আচ্ছা, তার মধ্যে রিলেশন আর কি থাকে, আঙ্কেল আন্টি থাকে, তাই না? টিও, টিয়া, কি থাকলো, আঙ্কেল আন্টি। এখানেও দেখেন আপনি শূন্য দিয়ে, যেটা শূন্য অ দিয়ে শেষ হয়েছে, আ দিয়ে শেষ হয়েছে। টিও মানে আঙ্কেল, টিয়া মানে আন্টি। বুঝতে পারছি? সহজ। এখান থেকে মাস্কুলিন ও ফেমিনিন বোঝা যাবে, এবং হচ্ছে প্রোনাউন এগুলো ক্লিয়ার বোঝার কথা। অক্ষর দিয়ে আপনি বুঝতে পারবেন কোনটা পুরুষবাচক কোনটা স্ত্রীবাচক। আচ্ছা, খালা খালু চাচা চাচির পরে কি হয়, চাচাতো ভাই চাচাতো বোন, তাই না? তাদেরকে বলা হচ্ছে প্রিমো, প্রিমা। প্রিমো, প্রিম। প্রিমো, প্রিমা। ওকে। আচ্ছা, তারপরে কি থাকে রিলেশনে, তারপরে রিলেশনে থাকে হচ্ছে ধরেন আহ আর কি থাকে, আমার নাতি পুতি এরকম আছে তখন, তাই না? নাতি পুতি এরকম যাদেরকে আমরা বলবো, তাদেরকে বলবো হচ্ছে নেতো, নেতা। নেতো, তো নেতা। নেতা। নাতি নাতনি, হ্যাঁ, নাতি নাতনি। আ দিয়ে শেষ হয়েছে, অ দিয়ে শেষ হয়েছে। যেই শব্দটা ন দিয়ে প্রিমো, শেষ হবে সেটা হচ্ছে পুরুষবাচক, যেটা আ দিয়ে শেষ হবে সেটা হচ্ছে স্ত্রীবাচক। একই কথাকে বারবার করে বলছি, বারবার করে বলছি, যাতে কোনোভাবেই আমাদের মাথা থেকে না সরে। হ্যাঁ, ওকে। তারপরে অনেক ক্ষেত্রে থাকে হচ্ছে কি, আহ আরেকটা রিলেশন আছে, যেমন হচ্ছে আমরা প্রিমো প্রিমা শিখেছি, খালাতো স্যার তিয়া বোন। তিউ অর্থ কি স্যার? তিও, তিয়া মানে হচ্ছে আঙ্কেল আন্টি, চাচা চাচি, আচ্ছা, মামা মামি, খালা খালু। ঠিক আছে। হুম। আর প্রেমু প্রেমিয়া? প্রিমো প্রিমা খালাতো বোন, আর হচ্ছে খালাতো ভাই। প্রিমো মানে হচ্ছে খালাতো ভাই, প্রিমা মানে হচ্ছে খালাতো বোন। আবার প্রিমো মানে হচ্ছে চাচাতো বোন। সোজা কথা হচ্ছে কাজিন। হ্যাঁ, ছেলে কাজিন, মেয়ে কাজিন। ওকে। ওকে। আচ্ছা, নেতো, নেতা, নাতি এবং নাতনি। বুঝছি। আচ্ছা, তারপরে আর কি থাকবে, ভাগ্নে ভাগ্নি থাকতে পারে। হ্যাঁ, যেহেতু আমরা তিও থেকে শিখেছি, সেখানে ভাগ্নে ভাগ্নি থাকবে। ভাগ্নে ভাগ্নিকে কি বলে, সব্রিনো। কি বলে? সবজি। এখন দেখেন, একটু আগে তো আমরা, এখন তখন তো আমরা পড়ছি, তাহলে সব্রিনো মানে কি দাঁড়ালো, ভাগ্নে। লজিক কি বলছে, ভাগ্নে, তাই না? তাহলে মেয়েদের ক্ষেত্রে ভাগ্নেদেরকে কি বলবো? সবজি না। Sovereign, সব্রিনা। না, না, শেষে না। রাইট, না। সব্রিনা। সবজি না। এইসো। ওকে, ফাইন। সো দেখেন, আমরা অলরেডি কিছু রিলেশন জানতে পেরেছি। হ্যাঁ, কিছু জিনিস জিনিস রিলেশন আমরা অলরেডি জানলাম। চলেন, এর বাইরে মূল রিলেশনটা কেমন হয়, কিসের রেসপেক্টে পরবর্তী রিলেশন গুলো গুলো বাড়ে ইউজুয়ালি। হুম, কেমন হয় তখন? হাজবেন্ড ওয়াইফের রিলেশনটা দরকার আছে। হাজবেন্ড ওয়াইফের রিলেশনকে কি বলে? হাজবেন্ড ওয়াইফের আগে আমরা যাব হচ্ছে ওদের ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী। আগে তো আসলে উম, পছন্দ অপছন্দের বিষয় থাকে, যেটা হচ্ছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে বলে হচ্ছে নামোরাদো, নামোরাদা। কি বলে? নামোরাদো, না। নামোরাদা। মা। মা। ওকে, কি বললাম? নামোরাদো, নামরাদো।
Numeral. বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। এর পরের যে অপশনটা সেটা হচ্ছে হাজবেন্ড ওয়াইফ, সেটাকে বলে হচ্ছে মারিদো, আর একটা হচ্ছে মুলার। কি? Muller. মুলার। মারিদো, Muller. মুলার। মারিদো মানে হচ্ছে হাজবেন্ড, আর মুলার মানে হচ্ছে ওয়াইফ। মুলার মানে কি? ওয়াইফ। এটা আবার আরো দুইটা প্রতিশব্দ আছে, যেমন স্পোসো, স্পোসা। কি বলে? স্পোসো, স্পোসা মানে হচ্ছে হাজবেন্ড ওয়াইফ। বুঝতে পারছি? স্বামী স্ত্রী। হ্যাঁ, স্বামী স্ত্রী। তারপরে হচ্ছে marido, mujer, esposa, esposa। এখানে স্পেলিংটা একটু দেখে নেন। স্পোসা, স্পোসো, স্পোসা। বুঝতে পারছি? আচ্ছা, ওরা দুই ক্ষেত্রে আসলে এটাকে ইউজ করে, অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হচ্ছে, বাট কনফার্ম হচ্ছে এই হাজবেন্ড ওয়াইফ দুইটা দিয়েই বলে অনেক ক্ষেত্রে। বাট কনফার্মটা হচ্ছে নম্বর নম্বর আদো, এটা হচ্ছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। অনেক ক্ষেত্রে বাকি দুইটা দুইটা আহ, আহ, হচ্ছে নামকে ওরা হাজবেন্ডকে মারিদেও বলে, আবার স্পোসও বলে, আবার মুলেরও বলে, আবার স্পোসাও বলে। বুঝতে পারছি? সো আপনাকে যদি কেউ বলে এস্তে মিয়া স্পোসা, মানে কোনো পুরুষ যদি বলে ইনি হচ্ছে আমার ওয়াইফ, তাহলে আপনি স্পোসা, তাহলে আপনি বুঝে নেবেন এটা হচ্ছে তার ওয়াইফ। যদি বলে যে এস্তে মিয়া মুলার, তখন আপনি বুঝে নেবেন না এটা তার ওয়াইফ বোঝাচ্ছে। তো দুইটাই সেম শব্দ। আচ্ছা, যেমন হচ্ছে সহধর্মিণী আর হচ্ছে স্ত্রী, তাই না? বাংলায় যেমন যদি দুইটা শব্দকে আমরা আলাদা করে দেখার চেষ্টা করি, এরকমই বিষয়টা। ওকে। তারপরে হচ্ছে ছেলে এবং মেয়ে, নর্মাল ছেলে মেয়ে। ছেলে মেয়ে আমরা যেভাবে বলি ছেলে মেয়ে, সন্তান সন্ততি না, সন্তান সন্ততি অন্য জিনিস। সন্তান সন্ততি হচ্ছে ফিলোফিলা। আর ছেলে মেয়ে যেটাকে বলে, ছেলে মেয়ে লাইক হচ্ছে বয় অ্যান্ড গার্ল। এভাবে যদি বলি বয় অ্যান্ড গার্ল, এদেরকে বলে হচ্ছে রাপাজ, রাপারিগা। কি বলে? রাপাজ, রাপারিগা। রাপাজ, রাপারিগা। বুঝতে পারছি? আচ্ছা। সো এখন যদি একটু পড়ার চেষ্টা করি আমরা শুরু থেকে, চলেন তো আমরা একটু পড়ি, এরপর দেন আমরা আবার। স্যার লাস্টের দুটো অর্থটি কি স্যার? বয় অ্যান্ড গার্ল, ছেলে এবং মেয়ে, নর্মাল ছেলে মেয়ে, আবার সন্তান সন্ততি না, যেটা বলেছিলাম একটু আগে। হুম, বালক বালিকা, এটা হবে একদম পারফেক্ট বাংলা। রাইট। বালক বালিকা। বালক। রাপাজ, রাপারিগা। দেখেন আমরা খেয়াল করেন রপাস। আরটাকে, আমরা রপা। আরটা শুরুতে আছে, আমরা উচ্চারণ রপান। করবো কিরকম? রিয়া। রপাস। রপান। রপাস। আরটা শুরুতে আছে, আমরা কিভাবে বলছি? rapaz, rapaz, হ্যাঁ, rap, রাপাজ, রাপারিগা। rapari, rapariga. রাপারিগা, হ্যাঁ। ওকে। সো যদি আমি একটু পড়তে বলি, একদম শুরুতেই হচ্ছে তানজিনা আক্তার, আপনি একটু পড়বেন প্লিজ। আজকে জাকির হোসেন এখনো আসেন নাই। জাকির আছেন, তারপরে হচ্ছে আরো কয়েকজন আছেন। আজকে আপনার 9 জন? ও মাই গড, 8 জনের ক্লাস। একটা একটা কোশ্চেন। Eu tenho uma pergunta. ওকে ওকে, ও মাপ পাচ্ছেটা। Diga, por favor. একদম লাস্ট দুইটা আমার নেটওয়ার্কের প্রবলেম করছিল, আমি লাস্ট দুইটা শুনতে পারিনি, একটু রাপাজ, আরেকবার। রাপারিগা। রাপাজ মানে হচ্ছে বালক, রাপারিগা মানে হচ্ছে বালিকা। বালিকা। হ্যাঁ। বয় অ্যান্ড গার্ল। Desculpa? No, no ouvi. বয় অ্যান্ড গার্ল। Boy and girl, right? Boy and girl. থ্যাংক ইউ, Exatamente. obrigada. Nada.
তানজিনা আক্তার শুনছেন আপনি? আচ্ছা, তানজিনা জি, আক্তার বলতে পারবেন? ইয়েস। ওকে, অলরাইট, vamos. Por favor. Avô, Avó, isso. grandfather, দাদা, avó, দাদি, আহ, pai, বাবা, মাই, মা, irmão, ভাই, irmã, বোন, ফিলো, ছেলে, ফিলহা, মেয়ে, তিও, আঙ্কেল, চাচা, মামা, যেটাই বলি, আর তিয়া, আন্টি, প্রিমো, চাচাতো ভাই, আহ, বা কাজিন, প্রিমা, চাচাতো বোন, নেতো, নাতি, নেতা, আহ, উম, নাতনি। নাতনি, sobrino, ভাগিনা, sobrina, ভাগিনী, namorado, boyfriend, namorada, girlfriend, marido, স্বামী, mulher, স্ত্রী, esposo, সেম, বর স্বামী। বা স্বামী, esposa, স্ত্রী, rapaz, বালক, rapariga, বালিকা। বেলিকা। স্যার আমি বলি, ওকে, প্লিজ। স্যার আমি বলবো? হ্যাঁ, হ্যাঁ, শিওর, বলেন। শুনছেন নিশ্চয়ই আমাকে? জি। ওকে, হ্যাঁ, শিওর। আবো, দাদা, আবু, দাদি, পাই, বাবা, মাও, মা, মাও, বোন, মা, ভাই, ফিলু, ছেলে, ফিলা, মেয়ে, ইউ, আঙ্কেল, চাচা, মামা, টিয়া, আন্টি, পাইমা। ভাই, আপনি তো ভুল করছেন। ইর মাও এটা হচ্ছে ভাই, আর ইর মা সেটা হচ্ছে বোন। ওকে, বলেন। পি, হ্যাঁ, পি মাও, খালাতো ভাই, পি মা, খালাতো বোন, নেত, নেতু, নাতি, নেতা, নাতনি, ওকে, e depois? শুভ্রা, হ্যাঁ, শুভ্রাউ, ভাগিনা, শুভ্রায়ু, নু, ভাগ্নি, নু, মুরাদা, বয়ফ্রেন্ড, নো, মুরাদা, গার্লফ্রেন্ড, মারিদু, স্বামী, মাইলর, স্ত্রী, ইস্পা, সু, স্বামী, ইস্পা, সা, স্ত্রী, রূপাস, বালক, রো, পাস, রিগাদা, রিগাদা, কি বালিকা, সব রোপাস টোপাস বলবেন? এটা হচ্ছে গাফাজ, গাপাজ, গাপারিগা। কি হবে? রাপাস, রাপাস, গাপাজ, রাপাস, গাপাজ, গাপারিগা। হ্যাঁ, রাপাস, রাপারিয়া। eso, জি স্যার, গাপাজ, গাপারিগা। ওকে। রাপাস, রাপাস। ওকে, সুমন মিয়া একটু পড়বেন প্লিজ। আমি তো স্যার পড়লাম। আচ্ছা, সুমন মিয়া পড়বেন, সরি। রাসেল, আপনি একটু পড়বেন, রাসেল। অবু, অব, অবু, দাদা, অবু, দাদি, পাই, বাবা, মাই, মা, ইলমাও, ভাই, ইলমা, বোন, ফিলো, ছেলে, ফিলা, মেয়ে, টিউ, চাচা, টিও না, তিও। টি, তে, টিউ, তে, তিও, টিউ, তিও, এই, টিয়া, sim, চাচি, প্রিমো, উম, উম, প্রিমো, চাচাতো বোন, ভাই, hum, প্রিমা, চাচাতো বোন, নেতো, না, নাত, না, না, নেতো, নাতনি, নেতা,
নাতি, নাতনা, sobrino, চাচাতো, উম, চাচাতো ভাই, sobrina, চাচাতো বোন, namorado, উম, namorado, তারপরে মুখস্থ করছেন নাকি দেখে দেখে বলতেছেন? দেখে দেখে বলছি। হ্যাঁ, দেখে দেখে বলবেন, উম, তাহলে তো সময় লাগার কথা না, সেটাই বলছিলাম। namorado, নমরাদো মানে কি? আহ, এটা তো যদি আপনি ভুলে গেলে সমস্যা নাই, কিন্তু আপনার অপোজিশন মানুষ মানুষ যদি এটা ভুলে যায় তাহলে মুশকিল। অবশ্যই এটা আমরা না মনে রাখাটাই স্বাভাবিক। বাংলাদেশে আমরা তো এইভাবে আসলে লিভ টুগেদার তো এইভাবে পারমিটেড না, বাট এইসব দেশে তো এগুলো পারমিটেড। namorado, namorada, হ্যাঁ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। হ্যাঁ, boyfriend, girlfriend, হ্যাঁ, নমরাদা, নমরাদা। ওকে, বুঝতে marido, পারছি। স্বামী, মুলার, মুনার স্ত্রী, না মুলের। muller, এই জি, esposo, একদম। হুম, esposa, rapariga, rapaz, হুম, ছেলে, rapariga, মেয়ে। ওকে, muito bem। তারপরে যদি আমি বলি একটু যে হুম, কে পড়বেন, উইলিং উইলিং কেউ আছেন হুম, যে আমি পড়তে চাচ্ছি এরকম? আমি করতে চাচ্ছি। শিওর, শিওর, vamos falar com esta হুম, lição, faz favor, vamos ler। আহ, আবো, দাদা, আবু, দাদি, পাই, বাবা, মাই, মা, ইরমাও, ভাই, ইরমা, বোন, পিলো, ছেলে, পিলা, মেয়ে, তিও, আঙ্কেল, তিয়া, আন্টি, প্রিমো, আহ ছেলে কাজিন, প্রিমা, মেয়ে কাজিন, নেতু, নাতি, নেতা, নাতনি, সোব্রিনো, ভাগনা, সোব্রিনা, ভাগ্নি, নামোরাদো, বয়ফ্রেন্ড, নামোরাদা, গার্লফ্রেন্ড, মারিদো, হাজবেন্ড, মুলিয়ার, ওয়াইফ, স্পোজো, হাজবেন্ড, স্পোজা, ওয়াইফ, রাপাজ, বয়, রাপারিটা, রাপারিগা, গার্ল। ওকে, রাপাজ হবে না, শব্দটা হবে গাপাজ। কি? আপাস। গাপাজ, গাপারিগা। হ্যাঁ, ওইটা মনে রাখতে হবে। আর সবসময় শুরুতে হুম, খ এবং গ হুম, শব্দ শব্দ করবে। হুম, ওকে। আহ তারপরে হচ্ছে শফিক ইসলাম, আপনি একটু পড়বেন শফিক ইসলাম। এখন আপনারা নিজে থেকে না বললে আমাকে ধরতে হচ্ছে, কিছু করার নেই। শফিক ইসলাম শুনছেন? আচ্ছা, মাসুক আহমেদ, আপনি শুনছেন আমাকে? হুম, মাসুক, জি, জি ভাই শুনতে পাচ্ছি। একটু পড়বেন প্লিজ। আবো, আভো, এ, আব, এইসো আভো, আভো। হুম, দুইটার মধ্যে একটা তফাৎ আছে, দেখেন। জি, আব, দাদা, আব, দাদি, জি, পাই, বাবা, মাই, মা, ইরমাও, ভাই, ইরমা, বোন, ফিলা, ফিলো, ছেলে, ফিলা, মেয়ে, তিও, চাচা, তিয়া, চাচি, প্রিমা, কাজিন, প্রিমো, কাজিন, প্রিমা, কাজিন, নেতো, হুম, নেতো, বলেন। চাচা, হুম, নেতোটা বাংলা কি? নেতা, নেতা, নেতার নেতো, মানে কি? নেতা তো নেতাই। নেতা, নেতো, নেতা, আমি নাতি নাতনি। নাতি, নাতনি, এই এই, যে, হ্যাঁ,
বাসায় ওরাই একটু আহ, নেতা থাকে আর কি। হ্যাঁ, জি জি, বলেন এরপরে। সাবরিনো আহ, বাগিনা বাগনি সাবরিনা বাগিনা বাগনি নামুরাদো বয়ফ্রেন্ড নামুরাদা গার্লফ্রেন্ড marido হাজবেন্ড mujer ওয়াইফ esposo হাজবেন্ড esposa ওয়াইফ rapaz হুম, ছেলে rapariga মেয়ে ওকে, muito bem। এরপরে কে obrigado পড়বেন? আহ আনিসুর রহমান একটু পড়বেন। जी सर। familia, abo, दादा, abo, दादी, pai, baba, mãe, má, irmão, pai, irmão, pai, irmã, বোন, filho, ছেলে, filha, মেয়ে, tio, চাচা, tio, চাচি, আহ, প্রিমিও, প্রিমাও, প্রিমাও, এটা আমার মনে নাই। প্রিমাও, প্রিমা, নেতো, নাতি, নেতা, নাতনি, সুব্রিনো, হুম, সুব্রিনো, ভাগিনা। বাগিনা, সুব্রিনা, বাগিনী, হুম। নামেরো, বয়ফ্রেন্ড, নামেরা, নামেরো না নামোরাদো? নামোরো, নামোরাদো, নামোরাদো। নামোরাদো, নামোরাদা, পুরা বিশেষণে বয়ফ্রেন্ড, বলছেন। হ্যাঁ, বলেন। বয়ফ্রেন্ড এন্ড গার্লফ্রেন্ড, এন্ড মারিদো, স্বামী, মুইলের, স্ত্রী, স্পোজো, মুল্লের শব্দটা হবে মুল্লের, লে লে মুইলের, ইস মুল্লের, মুইলের, এল এইচ। মুইলের, হ্যাঁ, এখানে মাঝখানে এল এইচ আছে, তার মানে এল এগা আছে। এটা উচ্চারণ হবে লে 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 মুইলের, ইস, মুইলের, মুল্লের ইস। স্ত্রী, স্পোসো, স্বামী, স্পোসা, স্ত্রী, রাফাজ, বালক, রাফা, রাফাগ্রিয়া, হুম, বালিকা, ওকে, রাপারিগা, রাপাস, রাফারিগা, রাপারিগা। রাফারিগা। ওকে। আর কে আছেন, আর কে আছেন নিচে? যদি আমি একটু যাই, শোন, জাহিদ হাসান। ওকে, জাহিদ হাসান পড়বেন? জি ভাইয়া পড়ি, সমস্যা নেই। হ্যাঁ, শিওর শিওর। familia, family, avô, দাদা, avô, দাদি, pai, বাবা, মাই, মা, irmão, ভাই, irmã, বোন, filho, ছেলে, আহ, filha, মেয়ে, tío, আঙ্কেল, টিয়া, আন্টি, প্রিমো, আহ, ছেলে কাজিন, প্রিমা মেয়ে কাজিন, নেতো হচ্ছে নাতি, নেতা নাতনি, sobrino ভাগিনা, sobrina ভাগিনী, namorado বয়ফ্রেন্ড, namorada গার্লফ্রেন্ড, marido হাজব্যান্ড, mujer স্ত্রী, esposo হাজব্যান্ড, esposa স্ত্রী, rapaz আহ, ছেলে, rapariga মেয়ে, irmão mais velho, আপনি পড়ে পড়ছেন, ওকে। হ্যাঁ, পড়তে পারেন, যদি আপনার জানা থাকে পড়েন। irmão mais velho, সৎ ভাই, হ্যাঁ, সৎ ভাই, হ্যাঁ, এর মা বাইশ ভেলো মানে হচ্ছে বড় ভাই। বড় ভাই। হ্যাঁ, মাইশ ভেলো মানে হচ্ছে মাইশ মানে হচ্ছে বড়, মানে পুরাতন। বা মাইশ হুম। শব্দের স্পেসিফিক অর্থ হচ্ছে বড়, বেশি। হ্যাঁ, মাইশ আরো, এই সেন্সে ইউজ করে মাইশ। ওকে, আমরা ওইদিকে যাবো একটু পরে। আচ্ছা বেটার আচ্ছা হচ্ছে আমরা এখানে শেষ করি। আচ্ছা, ঠিক আছে ভাই। তাহলে এটা এক্সপ্লেনেশনে চলে গেলে আবার অন্যরা বলার সুযোগ পাবে। সবারই একটু পড়া উচিত। না হলে এমনিই তো মুখ চলে না, তার মধ্যে যদি না বল না বলাই জোর করে, তাহলে তো মুশকিল। কে কথা বলতে চাচ্ছেন না একটু বলেন। আমরা ক্লাসে পড়তাম না ছোটবেলায়, সবাই কিছু কিছু ডাকলে টিচাররা মুখ মাথা কিভাবে নিচু করা যায়, এই পিছনে আরেকটা ফ্রেন্ডের, সামনের যে ফ্রেন্ডটা থাকে ওইটার পিছনে যা নিজের মাথাটাকে কিভাবে, নিজের চেহারাকে কিভাবে লুকানো যায়, সেরকম রাস্তা খুঁজতাম। হ্যাঁ, আমি খুঁজছি, আপনার, আমি জানি না, হয়তো আপনারা সবাই ব্রিলিয়ান্ট, আমি অতটা ব্রিলিয়ান্ট। আমি এরকম করতাম আর কি। তো এরকম এখন তো লুকানোর কিছু নাই, এখন হয়তো এই মিউট করে আস্তে চুপচাপ পড়ে থাকাই ভালো। আস্তে করে উনি শেষ করে পোর্শনটা, কারণ সময় তো মাত্র 2 ঘন্টা, এমনি সামনে চলে যাবে।
এরকম পাস করে দিলে তো লস নিজের, কারণ এটা আমরা ভাষা শিখবো। কেউ কিছু আহ, কেউ কিছু যদি না বলেন তাহলে আমরা সামনে আগাবো। কেউ বাকি আছেন যে একটু পড়তে চাচ্ছেন এরকম? আনতাও। ওকে, জি ভাই শুনলাম। তাহলে চলেন আমরা পড়ায় চলে যাই। যেহেতু রেসপন্স আসেনি, কাউকে আমি সরাসরি লজ্জা দিতে চাচ্ছি না। বাট না পড়লে আপনার লস, আবার বলছি, বারবার বলছি, না পড়লে আপনার লস। আচ্ছা, কি বললাম? ইরমাও মাইশ ভ্যালো মানে হচ্ছে বড় ভাই। ইরমাও মাইশ ভ্যালো, বড় ভাই। ইরমাও মাইশ নোবো মানে হচ্ছে ছোট ভাই। ওকে। ইরমা মাইশ ভেলা মানে হচ্ছে বড় বোন। ইরমা মাইশ নোভা মানে হচ্ছে ছোট বোন। এখন সরি, এখন এখানে একটা খেয়াল করেন যে ভেলা শব্দটা আসছে, উপরে আসছে ভেলো। এটা দুইটাই হচ্ছে, এটা দুইটাই হচ্ছে প্রণমী পেশোয়াল। প্রণমী পেশোয়াল, প্রণমী পেশোয়ালটা কি? প্রণমী পেশোয়াল হচ্ছে একটা মানুষের হচ্ছে প্রোনাউন, যেটা বা ইংরেজির সাথে যদি চিন্তা করি প্রোনাউন, হ্যাঁ। তার মানে ভেলো, ভেলো ভেলো মানে হচ্ছে পুরাতন, হ্যাঁ, পুরাতন। বা হচ্ছে সিনিয়র ক্যাটাগরি ভেলো, ভেলা যেটা হচ্ছে পুরাতন, ওল্ড, এই সেন্সে ইউজ করে ওল্ড, বয়স্ক। হ্যাঁ, এই এইভাবে ইউজ করে ভেলো। ভেলা মানে হচ্ছে বয়স্ক মহিলা। ভেলো মানে হচ্ছে বয়স্ক পুরুষ, এই সেন্সে যাবে। আবার এইটা সব ক্ষেত্রেই আপনি ইউজ করতে পারবেন না। ভেলো শব্দটা কখনো কখনো অন্যান্য ফ্রেজে আপনি সিঙ্গেল পাবেন, আর যখন সিঙ্গেল পাবেন তখন তো এখন ওই পুরুষ আর মহিলার আপনি ইউজ করতে পারবেন না, তখন কিভাবে ইউজ করবেন? সেক্ষেত্রে মনে রাখতে হবে ভেলো মানে হচ্ছে পুরাতন কোনো কিছুকে বোঝায়। ভেলা মানে হচ্ছে পুরাতন কোনো কিছু কিন্তু যেটা স্ত্রীবাচক। ভেলো মানে হচ্ছে পুরাতন কোনো কিছু যেটা পুরুষবাচক। ঠিক সেইম ভাবে নোভো এবং নোভা এটাও, যেটা হচ্ছে মডার্ন কেন্দ্রিক বোঝায়, নতুন কিছু বোঝায়, আধুনিক কিছু বোঝায়, সেক্ষেত্রে নোভো বলে। নোভো, নোভোর স্পেসিফিক মিনিং হচ্ছে নূতন। নোভা মানে হচ্ছে নূতন, কিন্তু সেটা স্ত্রীবাচক শব্দ। আর নোভো মানে হচ্ছে পুরুষবাচক শব্দ। এগুলো আমরা জানবো পরে, বাট এইটুকু মাথায় রাখি যে জানবো পরে বলতে জানবো পড়ার মধ্যেই জানা হবে। বারবার আসবে একই শব্দ, অনেকবারই আসবে, তখন হয়তো আরো ক্লিয়ার হয়ে যাবে আপনাদের জন্য। ইরমাও মাইস নোভো, ইরমাও মাইস নোভা। ওকে, দেখেন এখানেই কিছু ডিফারেন্স চলে আসছে, এবং অ দিয়ে শেষ হয়েছে। বুঝতে পারছি? স্যার এটা তো বুঝি নাই স্যার। বুঝেন নাই? তাহলে আবার যাচ্ছি, কোনো অসুবিধা নেই। কোথায় বুঝেন নাই? ইরমাও ইরমা মাইস বলো আমার বড় ভাই। আমার কথাটা বাদ দিয়ে শুধু বলতে পারেন আপনি বড় ভাই। ইরমাও মাস বেলো, বড় ভাই। মাঝবে। হ্যাঁ। আচ্ছা। ছোট ভাই মানে হচ্ছে ইরমাও মাইস নভ। হুম, মানে আমার চেয়ে ছোট ভাই, আমার চেয়ে ছোট। আমার চেয়ে ছোট যে থাকবে তাকে বলবো আমরা হচ্ছে, আমার চেয়ে ছোট। আমার চেয়ে ছোট যে ভাইটা থাকবে, যে ভাই হবে, বা যাকে আমি বলতে চাইবো যে ইনি আমার ছোট ভাই বা এ আমার ছোট ভাই, তখন বলবো আমরা ইরমাও মাইস নভ। বুঝতে পারছি? জি স্যার। ওকে। ঠিক সেইম ভাবে ইরমা মাইশভেলা, ইরমা মাইশনভ, ওই যে উপর থেকে ইরমাও, ইরমাওটাকে মনে রাখলেই হবে। মাইশটা মানে হচ্ছে আরো, এটা অনেক কিছুকে বোঝায় ইউজুয়ালি। আর ভেলা মানে হচ্ছে কোনো কিছু ওল্ডার ভার্সনকে বোঝায়, কোনো কিছুর ওল্ডার ভার্সনকে বোঝায়। আচ্ছা, ওকে, এইটুকু ক্লিয়ার নিশ্চয়ই এখন? জি স্যার। ওকে। নোরা, নোরা মানে হচ্ছে ডটার ইন ল। ডটার ইন ল বলতে কিভাবে বুঝি? উদাহরণস্বরূপ আমাদের বাংলাদেশে কেমন হয়, বাংলাদেশে কেমন হয় বলতে ধরেন হচ্ছে আমার আমার শালি, আমার শালি যদি হয় আমার বাবার কি হবে? ডটার ইন ল, রাইট? আমাদের আঞ্চলিকতা দিয়ে অনেকভাবে বলে, অনেকভাবেই বলে যে আমার, ফর এক্সাম্পল পুত্রবধূ। হুম, পুত্রবধূ যদি হয় কারোর জন্য, সে হবে
নোরা মানে হচ্ছে আমার বাবার, নোরা হচ্ছে আমার ওয়াইফ। হ্যাঁ, ঠিক সেম ভাবে নোরা হচ্ছে ডটার ইন ল। বুঝতে পারতেছি কথাগুলো? ডটার ইন ল। মেসেজগুলো ক্লিয়ার আপনাদের কাছে? জ্যান্দ্র, জি ভাই। জ্যান্দ্র মানে হচ্ছে সন ইন ল। জ্যান্দ্র মানে কি? সন ইন ল। উদাহরণস্বরূপ আমি যদি কারো জামাই হই, তাহলে আমি তার জন্য কি? জ্যান্দ্র। আমার শ্বশুরের কাছে আমি জ্যান্দ্র। অথবা হচ্ছে আমার শ্বশুরের কাছে আমার ভাই হচ্ছে জ্যান্দ্র, আমার ভাই তার জন্য জ্যান্দ্র। মানে হচ্ছে ডটার, সন ইন ল। কথা বুঝতে পারছি? সন ইন ল। এই কথাগুলো একটু কমপ্লিকেটেড লাগবে, বাট কমপ্লিকেটেড না ওইভাবে। আমরা যদি বাংলা দিয়ে শিখতে চাই তাহলে হয় হচ্ছে আমার এলাকায় যদি বলে পুত্রা বলে, আমি জানি না আপনাদের এলাকায় এক একজনের এলাকায় কি বলে। তারপর হচ্ছে আরেক জায়গায় বলে হচ্ছে আম, যেমন হচ্ছে সিলেটে পুত্রা বলে। জি, সিলেটে পুত্রা বলে। পুত্রা বলে, রাইট, সিলেটে পুত্রা বলে, আমার অঞ্চলেও পুত্রাই বলে। হ্যাঁ, এবং হচ্ছে উম, এরকম কিছু একদম আঞ্চলিক শব্দ আছে যেগুলো আসলে ওইভাবে ডিক্লেয়ার করাটা একটু টাফ হবে আমার জন্য। বাট আমি যদি ইংরেজি দিয়ে বলি এই কথাগুলো, তাহলে আপনারা হয়তো প্রপার মিনিংটা নিজেরাইও ট্রাই করে বের বের করে নিতে পারবেন। হ্যাঁ, নোরা এবং জেন্ড্র, এটা ডিফারেন্সটা আমরা বুঝতে পারছি। আচ্ছা, স্যার নোরা মানে পুত্রবধূ তাই না? পুত্রবধূ অথবা হচ্ছে পুত্রবধূর বোন হতে পারে, পুত্রবধূর আহ, বোন অথবা পুত্রবধূ হতে পারে। আবার ঠিক সেম ভাবে আপনার দেখা গেছে হচ্ছে আপনার বাবার কাছে আপনার ননদরা যেমন রিলেশনে, ঠিক আচ্ছা। সেম নোরা। হ্যাঁ, এটাকে ঠিক প্রপার বাংলাটা হচ্ছে আম, আমি যদি অঞ্চল দিয়ে বোঝানোর চেষ্টা করি, যে ধরেন হচ্ছে আমার ওয়াইফ আমার বাবার কাছে বাবার জন্য হচ্ছে পুত্রবধূকে আপনি ডিক্লেয়ার করতে পারেন। হ্যাঁ, এইভাবে করে বুঝতে পারি। আরেকটা আরেকটা রিলেশন আছে হচ্ছে, সে ফর এক্সাম্পল আমার বোন, বাট আমার শ্বশুরের কাছে আবার নোরা। আমাকে তো বুঝতে পারছেন? জি জি। শ্বশুর বলবে জি জি। হচ্ছে এ হচ্ছে এস্তে মিয়া নোরা, নোরা। সো এটার বাংলাটা হচ্ছে আহ, ঠিক প্রপারলি পুত্র, পুত্রা বলে ছেলেদের ক্ষেত্রে। আর হচ্ছে মেয়েদের ক্ষেত্রে আমাদের কুমিল্লার ভাষা জিয়ারি বলে। জিআরই বলে, এরকম কিছু। হ্যাঁ, অঞ্চল ভিত্তিক কিছু ব্যাপার আছে, এই জন্য আমার পক্ষে আসলে এটাকে আলাদা করে ডিক্লেয়ার করা একটু কঠিন। বাট আমি ইংরেজি দিয়ে এটাকে বলার চেষ্টা করতেছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। ওকে, বাট আমি রিলেশনটা বুঝিয়ে দিচ্ছি যে ওইটার প্রপার নামটা হয়তো অঞ্চল ভিত্তিক কিছু পরিবর্তন আছে, বাট আমি রিলেশনটা বুঝিয়ে দিচ্ছি যে আমার বাবার ছেলের বউ হচ্ছে তার নোরা। হুম, আমার আমার শ্বশুরের কাছে আমার বোন হচ্ছে নোরা। এই এই রিলেশন যখন হবে তখন হচ্ছে নোরা। হুম, কথা বুঝতে পারছি? যেমন আমার শালা আমার বাবার কাছে হচ্ছে জেন্দ্র। ওকে, আবার আমার বোন আমার হচ্ছে কিভাবে বলি, হ্যাঁ, আমার আমার বোনের যদি এমন হয় যে আমার বোনের কোনো ননদ বা আমার বোনের কোনো আম, হচ্ছে দেবর, সেক্ষেত্রে আমার বাবার কাছে জেন্দ্র। কথা বুঝতে পারছি? রিলেশনগুলো তো এমনি একটু কমপ্লিকেটেড। এই সমস্ত রিলেশনগুলো ভালো হয় না আসলে, স্বাভাবিকভাবে ভালো হয় না এটা বলা যাবে না, ভালো হয়, বাট রিলেশনটা কেমন জানি হয় আর কি আমাদের বাংলাদেশে। এনিওয়েজ, ওইদিকে না যাই। কুনাদো, কুনাদো মানে হচ্ছে শালা। কুনাদো মানে কি? শালা। কুনাদা মানে হচ্ছে শালি, মাস্কুলিনো এবং এটা তো ফেমিনিনো। হুম, ইংলিশে তো সরি, হ্যাঁ বুঝতে পারছি। না ব্রাদার ঠিক ইন আছে ল বুঝতে এবং হচ্ছে হ্যাঁ হ্যাঁ সিস্টার সেম। ইন ল। ওকে, আচ্ছা, ওকে। এরপরে